मौला ने डाके अपना तुम्हारे अल्लाह 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 ओ माबूद मौला ने डाके अपना तुम्हारे अल्लाह 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 अस्कर नामक को बुल को डोगो अस्कर जिक्र को बुल को डोगो अमर दयाल नबी खाते नहीं अल्लाह 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 ओ माबूद मौला ने डाके अमदा तुम्हारे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या मुहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मुहम्मद मुस्तफा नबी ओडे शफायतेर कंडारे मदीना वाला बोलन शफायतेर कंडारे रसूलुल्लाह या मुहम्मद मुस्तफा नबी ला या मुहम्मद मुस्तफा नबी क्यों बा बोले नबी नूरेर पुतुल क्यों बा बोले नबी गोलाफेर फूल क्यों बा बोले नबी नूरेर पुतुल क्यों बा बोले नबी गोलाफेर फूल नई जे पुतुल नई जे गोलाप नूर अल्लाह बैरे नई जे पुतुल नई जे गोलाप नूर अल्लाह या मुहम्मद मुस्तफा नबी या मुहम्मद मुस्तफा नबी नबी जी आदम सफीर बाबा नबी जी आमार कबर काबा नबी जी आदम सफीर बाबा नबी जी आमार कबर काबा नूर नबीजिर प्रेमे काबा हईल काला बैरे नूर नबीजिर प्रेमे काबा हईल काला या मुहम्मद मुस्तफा नबी या मुहम्मद मुस्तफा नबी ओडे शफायतेर कांडारे रसूलुल्लाह बैरे शफायतेर कांडारे रसूलुल्लाह या मुहम्मद मुस्तफा नबी या मुहम्मद मुस्तफा नबी सकले जबान सेरे बोलुन या रसूलुल्लाह आरेकटु जबान सेरे आवाज करे बोलुन अल्लाहु আকবার। सम्मानित हाजरीन आजकेर जुमार नामाज उपस्थित आमार सम्मानित श्रद्धेय मुसलिम इकराम मुरब्बियान आज़ाम जुबक भाईरा पर्दार आड़ाल थेके आजकेर एई माइकेर आवाज श्रवण करছেন आमार जिंदार परहेजगार मा ओ बोनेरा सकलेर प्रति अंतर अंतःस्थल थेके सालाम आरज करछि अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শত ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে এসে পড়ার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করেছেন। সকলেই সমমত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রত্যেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কণ্ঠের সমস্ত আওয়াজটুকু উজাড় করে সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। তার ইস্তে লাখ করে দরুদ সালাম ওই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে প্রেরণ করে এই দুনিয়াটাকে অন্ধকার জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ও বরকতের কারণে রহমতের কারণে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোতে আলোকিত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মাইদার ৯০ নম্বর আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়াত এবং হাদিস অনুযায়ী যেন যেই কথাগুলো বলবো প্রত্যেকটি কথা যেন সর্বপ্রথম আমি এবং আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আমাদের সকলকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, এই পৃথিবীটা ছিল একটা অন্ধকার যুগে আচ্ছিন্ন একটি যুগ। অন্ধকারে আচ্ছিন্ন এই যুগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন এই ভ্রান্ত মানুষগুলাকে আলোর পথ দেখানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে আল্লাহ পাক ঈসা নবীকে যখন পৃথিবী থেকে উঠায় নিলেন এবং আমাদের ঈসা নবীর পরে যেই নবী আসছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এখানে প্রায় ৬০০ বছরের গ্যাপ। কয়শো বছর? ৬০০ বছরের গ্যাপ। এর ভিতরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো অভিভাবক নাই। এর ভিতরে কোনো মানে তাদেরকে যে গাইডলাইন দেবে, ওই মানুষগুলোকে যে আলোর পথ দেখাবে, এইরকম পথ দেখানোর মতো কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না। ওই ঈসা নবীর আমলে যে ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, সেই ইনজিলকে বিভিন্ন পণ্ডিতে তার নিজের ইচ্ছা মতো যে যেভাবে খুশি সেভাবে এটারে বানায়া বুনায়া ওই ইনজিলকে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নাজিল করা হয়েছিল তার চেয়ে বিগ্রত ঘটে ফেলল। তখন মানুষগুলো আস্তে 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 ওই আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে দূরে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আযাবের ভয়, ওই আযাবের ভয় ওই সময় ওই মানুষের ভিতরে ছিল না। কেননা ওই সময় মানুষ মনে করত বর্তমান জামানায় আমাদের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সর্বপ্রথম কন্যার সন্তানের বাপ মা হয়, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই ব্যক্তি মানে একজন মুমিনের প্রথম যদি কোনো মুমিন বান্দা যখন কন্যা সন্তানের জননী হয় বা কন্যা সন্তানের অভিভাবক হয়, ওই কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষটা কি করতে হবে? মুমিন হতে হবে, মুত্তাকি হওয়া লাগবে। কারণ হিন্দু বলা যদি কন্যা সন্তান জন্ম দেয় জান্নাতে যাইব না। এই জন্য প্রথম শর্ত হলো কি? ঈমানদার হতে হবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার বান্দা হওয়া লাগবে। আর কেন এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মানুষের মাধ্যমে মনুষ্যত্ব বলতে আর কোনো কিছু নাই। তারা কন্যা সন্তান জন্ম নিলে জিন্দা কবর দেয়, কোনো নাউজুবিল্লাহ, জীবিত নিজের কন্যা সন্তানকে, নিজের সন্তানকে আপন বাবা নিয়ে বালুর নিচে কবর দিয়ে দেয়, যাতে এই সন্তান তাকে না রাখতে হয়।
এমন একটি সময়ের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কুরআনুল কারীমের মওজিজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ওই সময় আলোকিত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই জামানায় যখন আমার নবী, আপনার নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী দুনিয়াতে এসে দেখে মানুষগুলো এরকমভাবে ভ্রান্ত পথে রয়েছে। মানুষগুলোর মাধ্যমে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। নিজেদের সন্তানদের সাথে এরকম অন্যায় আচরণ করে খুন খারাপি, তাস রাহাজানি, মদ, জুয়া, গাঞ্জা, যত ধরনের অবৈধ কার্যক্রম আছে, ওই মানুষগুলো একের পর এক চালিয়ে যায়। ওই মানুষগুলোর মাধ্যমে আল্লাহর ভয় বিন্দুমাত্র নাই, না থাকার কারণে আমার নবী, আপনার নবী, ওই মানুষগুলাকে যখন নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, রাসূল যখন নবুয়ত লাভ করলেন, এক এক করে রাসূলের মাধ্যমে ওই মানুষগুলো আস্তে আস্তে ওই ভ্রান্ত পথ থেকে ফিরে আসতে আসতে দিনের পথে যখন প্রবেশ করতে শুরু করলো, ওই মানুষগুলা শুধু সাধারণ মানুষ নয়, ওই মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। রাসূলের কথা যখন মানলেন, যেই মানুষগুলো নবীজির কথা মেনে রাসূলের হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যখন কালিমা পড়লেন, ওই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করেছে। কন্যা সুবহানাল্লাহ। তারা সাধারণ মানুষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হওয়ার পরে সাহাবী হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যাই হোক, আলোচনা ওইদিকে নেব না। আজকের যে আলোচনা আসছে, খুতবার মাধ্যমে যেই বিষয়টা আসছে সূরাতুল মাইদার, এই বিষয়টাকে সামনে রেখে আমি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যারা পারেন আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা হামরুম ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, মদ, প্রতিমা, জুয়া এবং ভাগ্য নির্ধারক যতগুলো ঘটনার যে বিষয়গুলো আছে, অর্থাৎ মাদক দ্রব্য জাতীয়, নেশাগ্রস্ত জাতীয় যেই জিনিসগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আমালুস শয়তান। আমালুন শব্দের অর্থ হলো কাজ, শায়াতিন মানে হলো শয়তান, আমালুস শয়তান, ওই কাজগুলো হলো শয়তানের কাজ। কিন্তু ওই কাজ থেকে যদি তোমরা বাঁচতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, ও আমার বান্দারা, ও ঈমানদাররা, তোমরা শুনে রাখো, যদি ওই কাজগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে চাও, ওই কাজ থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চাও, তাহলে আমালুস শয়তান, ওই শয়তানের আমলগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দেখিয়ে দিয়েছেন, ওই পথ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বিশেষ করে আজকের যে জুমার খুতবা আসছেন, এই খুতবার মূল বিষয় হলো মাদকের অপকারিতা। মাদকের অপকারিতা। মাদক বলতে বুঝেননি সবাই? মাদক কি জিনিস সবাই চেনেন? মাদক বলতে আমরা বুঝি যেই জিনিস খাইলে নিজের নেশাগ্রস্ত হয়ে যায়, নিজের সেন্স সেটা সঠিক থাকে না, সেন্স বিকলঙ্গ হয়ে যায়, সেন্সগুলো কি বিগড়িয়ে যায়, ওই মানুষটা সুস্থ মস্তিষ্কের মধ্যে থাকে না, ওই মানুষটাকেই বলা হয় মাদক গ্রহণকারী, অর্থাৎ নেশাগ্রস্ত মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে আসুন এই মাদক জিনিসটা কি,
আমরা বুঝতে পারলাম মাদক বলতে আমরা বোঝাই যেই জিনিসগুলো খাইলে মানুষ নিজের মাধ্যমে মনুষ্যত্ব থাকে না, নিজের মাধ্যমে মনুষ্যত্ব বলতে কোনো কিছু থাকে না, সেই নিজেকে নিজের মাধ্যমে চেঞ্জ করে ফেলে। অর্থাৎ দেখবেন যেই ব্যক্তি নেশা করে সে তার বউরে মা ডাকে, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কারণ তার ব্রেনের ভিতরে এই জিনিসটা কেস করে না। ওই সময় ব্রেনের যে নিউরন কোষগুলো আছে বৈজ্ঞানিকের ভাষায়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানিকের ভাষায় বলা হয়, মানুষ যখন অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে যায় তার ব্রেনের ভিতরে কিছু নিউরন কোষ আছে, ওই কোষগুলো নিস্তেজ হয়ে যায়। তখন মানুষ কোন জিনিসটা তার জন্য উপকার হবে, কোন জিনিসটা খারাপ হবে, এই জিনিসটা সে বুঝতে পারে না। অর্থাৎ একজন পশুর যেরকম অবস্থা, ওই পশুর থেকে ওই মানুষটার তার চাইতে নিকৃষ্ট অবস্থা হয়ে যায়। কারণ মানুষটা যখন নেশাগ্রস্ত অবস্থায় হয়, নেশাগ্রস্ত মানুষ এবং রাস্তার একটি পশু, অর্থাৎ কুকুর বলেন, ছাগল বলেন, উট বলেন, গরু বলেন, মহিষ বলেন, বাঘ বলেন, হিংস্র জানোয়ার যেগুলো আছে, এই হিংস্র জানোয়ারের মতো মানুষের মস্তিষ্কের মাধ্যমে ওই রকমভাবে কাজ করে। কারণ তার ভিতরে মনুষ্যত্ব বলতে যে জিনিসটা, ওই জিনিসটা ওই সময় থাকে না। সে নিজে থেকে নিজের যে মনুষ্যত্ব সেই জিনিসটা হারিয়ে ফেলে। শুধু তাই নয়, এই মাদক যেই ব্যক্তিরা গ্রহণ করে, ওই মানুষটার জীবনে সবচেয়ে বড় 3টা ক্ষতি আমরা আমাদের সমাজে দেখতে পাই। আজকের যে খুতবার মাধ্যমে যে আলোচনাটা আসছে, মাদক জনিত কারণে মানুষের জীবনে সবচেয়ে বড় 3টা ক্ষতি হয়। একটা হলো, সেটা হলো মানবিক অবক্ষয়। কি অবক্ষয়? মানবিক অবক্ষয়। কারণ ওই মানুষটার নিজের যে মানবিকতা আছে, ওই মানবিকের মাধ্যমে ক্ষতি চলে আসে। 2 নাম্বার তার পারিবারিক অবক্ষয়, এবং 3 নাম্বার ওই মানুষটার জন্য সমাজের অনেক ক্ষতি হয়ে যায়। আসুন তাহলে আমরা এক এক করে সামনে আগাই। মানবিক অবক্ষয়, কোনো মানুষ যখন মাদক দ্রব্য সেবন করে, অর্থাৎ মদ খায়, গাঞ্জা খায়, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, যাই বলেন না কেন, যত ধরনের মাদক দ্রব্য আছে, এই সমস্ত মাদক দ্রব্য যখন মানুষগুলো গ্রহণ করে, বিশেষ করে আমাদের যুব সমাজ বর্তমান সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর ইয়াং জেনারেশন এই মাদকের থাবাতে আকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাদকের কারণে আজকের সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যায়। এই মাদকের কারণে আজকের এই সমাজের সন্তানেরা মা বাবাকে, শুধু তাই নয়, মা বাবাকে নিজের সন্তানের হাতে নিজের বাবা খুন হয়ে যায়। কি কারণে? এই মাদকের কারণে। আপনারা জানেন, আজ থেকে প্রায় মনে হয় কয়েক বছর আগের একটি ঘটনা। ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট, একটি মেয়ে, তার নাম ছিল ঐশী। একটি মেয়ে মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, অনেক বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের পড়াশোনা, যেখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও শুধু মাদক আসক্ত হওয়ার কারণে তার বন্ধু বান্ধবদের নিয়ে কি করবে, ক্লাবে গিয়ে সেটা বিভিন্ন পার্টি দিবে। ওই পার্টির জন্য তার বাবার কাছে এসে বলতেছে, আব্বা আমাকে আপনি 50,000 টাকা দিবেন, আমার বন্ধুদের সাথে আজকে একটা পার্টি আছে। বাপে বলে 50,000 টাকা পার্টির লাগে, এটা আবার কেমন সম্ভব? না, তোমার টাকা দিতে পারতাম না। কি কারণে না করছে? না করার কারণে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, ওই যে যারা মদখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, ডাইল খায়া, নেশাগ্রস্ত হইয়া সমস্ত বন্ধুদেরকে বাড়িতে আই না, মা এবং বাবা দুজনকে জবাই করে গেছে। এটা বাংলাদেশের পত্রিকার মাধ্যমে আসছে। এই অবস্থা, কারণ বর্তমানে শুধু একটা ঘটনা না, এরকম অসংখ্য অগণিত ঘটনা বর্তমান প্রতিদিন আমাদের বাংলাদেশে ঘটতেছে। এই যে রাস্তাঘাটে এফতিজিন হচ্ছে, রাস্তাঘাটের মাধ্যমে বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো করতেছে কারা? যারা নেশাগ্রস্ত, এই মাদক দ্রব্য সেবন করে, তাদের মাধ্যমে এই কাজগুলো সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য আমাদের অভিভাবক মহল যারা আছে, আমরা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে এখন আমরা আমাদের গ্রাম অঞ্চলে এটার প্রভাবটা অত্যন্ত কম, শহর অঞ্চলে বেশি, কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চলে আস্তে আস্তে কী করতেছে, বাড়তেছে। গত কয়েকদিন আগে মনে হয় সিলেট থেকে এদিক দিয়ে আসছে আমাদের আমিরগঞ্জ বাজারে, মানে 42 কেজি গাঁজা ধরা গেছে, সাথে আবার 352টা ট্যাবলেট। বুঝছেন? এই যে এদিক দিয়ে যদি এইসব জিনিসগুলো যায়, আপনি আমার সন্তান, এই সন্তানদের প্রতি যদি আমরা খবর না রাখি, খোঁজ না রাখি, দেখবেন যে কোনো সময় আপনার সন্তান, আপনি ভালো মানুষ, আমি এই মসজিদের ইমাম সাহেব, নামাজ পড়ি 5 ওয়াক্ত, সবসময় জিকির করার চেষ্টা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, বাপ এত ভালো, কিন্তু দেখা যায় আস্তে আস্তে সন্তানের ব্যবহার ভালো না। কেন? ওই আপনার সন্তান যারা মাদক দ্রব্য সেবন করে, তাদের সাথে ওঠা বসা করে, 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে হঠাৎ করে একদিন আপনার সন্তানও তাদের সাথে গিয়ে সেটা ওই মাদক দ্রব্য
গ্রহণ করতেছে। আস্তে আস্তে দেখবেন যেই পরিবারের মাধ্যমে মাদক সেবন করে একজন ব্যক্তি আছে, ওই পরিবারে কোনোদিন সুখ শান্তি বলতে কোনো জিনিস থাকবে। এই কথাটা আমার না, এটা রাসূলের হাদিসের কথা। সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা তো অভিভাবক যারা আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এমন কিছু বাবা মা থাকবে যেই বাবা মা গুলা সন্তানের কারণে জাহান্নামে যাইবে। এমন কিছু অভিভাবক থাকবে, এমন কিছু বাবা মা হবে যে বাবা মা গুলা সন্তানের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। ওই বাবা দুনিয়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, তাসবিহ আদায় করতো, প্রতি বছর গিয়ে হজ আদায় করতো, হাজী সাহেব ছিলেন, কিন্তু দেখা যাইতেছে তার সন্তান কোন পথে চলাফেরা করে সেই বিষয়টা সে খোঁজ নেই নাই। না নেওয়ার কারণে সন্তান যখন বাবার অবাধ্য হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জিজ্ঞাসা করবে, হে সন্তান তুমি আজকে এই পথ কেন ধরলা? ওই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন আমাকে যেই বাবার ঘরে পাঠাইছো, যেই মায়ের রেহেমে আমাকে পাঠিয়ে দিয়েছো, দুনিয়াতে গেছি ঠিকই, কিন্তু কোনোদিন কোন ফটটা বালা কোন ফটটা খারাপ ওই জিনিসটা আমার বাবা আমাকে শিখায় না। শিখানোর কারণে আমি ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে পারি নাই। ও আল্লাহ, আমি আমার বন্ধু বান্ধবের পাল্লাই পইরা একের পরে অন্যায় করে গেছি, একের পরে গুনার কাজ করছি। আল্লাহ গো, এই কারণে আমার এত বড় বিশাল গুনার পার হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিতে হয় তাহলে সবার আগে আমার বাবাকে দেন, কেননা আমার বাবা যদি আমাকে এই জিনিসটা বুঝাইতো তাহলে আজকে আমি জাহান্নামের পথে থাকি। সুন্দর মতে বাপের গাড়ো দুষ্টা চাপাই দিব, সন্তানও জাহান্নামও যাইব। বাবা এত আল্লাহওয়ালা ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, তাসবিহ পড়তো, সব ইবাদত করতো, ওই বাবাকেও জাহান্নামে লয়া যাই। এই জন্য সম্মানিত হাজরিন, সন্তান জন্ম দেওয়া সহজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতো, হে মুসলিম উম্মাহ শুনে রাখো, সন্তান জন্ম দেওয়া অত্যন্ত সহজ জিনিস, সন্তানের বাবা হওয়া অত্যন্ত সহজ জিনিস, কিন্তু ওই সন্তানকে গড়ে তোলা অত্যন্ত কঠিন। আপনি যদি আপনার সন্তানকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যদি গড়ে তুলতে পারেন তাহলে এই সন্তান আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বাবা সারা জীবন গুনার কাজ করছে, হঠাৎ করে একদিন বাবা কি করলো, সন্তানকে একটি মাদ্রাসায় ভর্তি করে, অর্থাৎ হয়তোবা একটা হানকার শরীফের মধ্যে দিয়ে সন্তানকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে। সন্তান আল্লাহর আল্লাহর ধ্যানে থাকতে 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 হঠাৎ একদিন আল্লাহর ওলি হয়ে গেছে। ওই সন্তান যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একজন সাধারণ কোরআনের হাফেজ, যে ব্যক্তি কোরআনের হাফেজ 30 পারা হাফেজ যার সিনার ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একজন কোরআনের হাফেজ তার পরিবারের, তার ফ্যামিলির জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই রকম 10 জন মানুষকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে নেওয়ার অধিকার তার মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ। আর যদি আপনার সন্তানকে আপনি বিভিন্ন পীর সাহেবের কাছে আল্লাহর ওলির দরবারে দিয়ে দিয়েছেন, সেই ওলির দরবারে সুবত পাইতে পাইতে সন্তান একদিন ওই তাসওয়াব অর্জন করতে করতে সেও আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওলি পর্যায়ে যে মানুষগুলো আছে যারা আলেম, যারা সমাজকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ডাইভার্ট করতো, ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে যাবে, সর্বনিম্ন কমপক্ষে তার পরিবারের, তার বংশের 70 জন মানুষ জাহান্নামে পুড়তেছে, জ্বলন্ত আগুনের মাধ্যমে আংরা হয়ে যাচ্ছে। এইরকম 70 জন মানুষকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সর্বনিম্ন। এই জন্য সম্মানিত হাজরিন, সন্তানদেরকে কোন পথে আপনারা আগানোর জন্য দিচ্ছেন সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে বুঝতে হবে। কেননা সন্তান জন্ম দেওয়ার দায়িত্বটা যেহেতু আপনি নিয়েছেন, সন্তান যেহেতু আপনি জন্ম দিয়েছেন, তাই এত সহজেই সেই সন্তানের দোষ আপনি চালাতে পারবেন। যতই করেন না কেন, সন্তান যে আরে এত বোঝানে বোঝায় ফোন তো বোঝে না, হ্যাঁ আপনি বোঝাইছেন সময় যাওয়ার পরে। কারণ আপনার যখন গাছটা যখন ছোট থাকতেই যদি আপনি একের পর এক কি বলেন গাছের মধ্যে যদি ঢাল বেঁধে দেন বা সোজা যদি লাঠি বেঁধে দেন, তাহলে এই গাছটা ছোট থাকতেই সোজা হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি ব্যাংকটা ঘুরে বাইন্দা দেন, তাহলে এই গাছটা কি করবে? ছোট থাকতেই বেঁকা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 1 নম্বর আজকের যে আলোচনার বিষয়ের মাধ্যমে আসছে, মাদক দ্রব্য যারা গ্রহণ করবে, প্রথমত তার মানবিক অবক্ষয় হয়ে যাবে। ওই মানুষটা নিজের মাধ্যমে মনুষ্যত্ব থাকবে না। যারা মাদক গ্রহণ করে, ওই মানুষটা দেখতে শুনতে মানুষ দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে সে হিংস্র পানির চাইতে নিকৃষ্ট। কোনো না। শুধু তাই নয় বন্ধু,
আল্লাহর একজন মুহাক্কিক বান্দা উনি বলতেছেন, একদিন আমি বাগদাদের গলি দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে একজন মদ্যপান ব্যক্তি মাদক দ্রব্য সেবন করছে, মদ পান করছে, নেশাগ্রস্ত অবস্থায় সে রাস্তা দিয়ে হাঁটতেছে আর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। যারা দেখবেন মাদক দ্রব্য মদ পান খায়, মদ খাইতে খাইতে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায় রাস্তা দিয়ে হাঁটবে, যখন যেটা মুখ দেওয়া খুশি সেটাই বলে, কথা বলেন আছে কিনা এরকম? আর যারা নেশাগ্রস্ত করে ওই সময় যে বেটার ভিতরে একটা ফিলিংস আসে, মনে হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট হন হেও, কথা বলেন ঠিক কিনা? এত কথাবার্তা মুখ দিয়ে যখন যা আসে সেরকম কথাবার্তা বলতেছে। আল্লাহর মুহাক্কিক বান্দা বলতেছে, আমি যখন বাগদাদের শহর দিয়ে হাঁটতেছি, তাকে এদিকে একজন ব্যক্তি মদ্যপানের অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছে, মানে প্রস্রাব করতেছে, আর সেই প্রস্রাব তার গায়ে মারতেছে। কোনো নাউজুবিল্লাহ, নিজের প্রস্রাব নিজের গায়ে মারতেছে আর বলতেছে, আমি অপবিত্র থেকে এই প্রস্রাব দিয়ে অপবিত্র হইতেছি। এটা কি সম্ভব? তাহলে যে বেড়া মদ খায় হার দ্বারা তো সবই কি কোনটা বালা কোনটা খারাপ, এর ভিতরে অনেক চেঞ্জ আছে, চেঞ্জ নাই। এই জন্য মানুষ যখন যে ব্যক্তি মদ খায়, মানে ওই যে বর্তমান সমাজে এখন আসছে কি ইয়াবা, পরে কি গাঞ্জা, তারপরে আছে কি এই ফেন্সিডিল, এইরকম বিভিন্ন ধরনের যে মাদক দ্রব্য আছে, এই প্রত্যেকটি দ্রব্য যে শুধু তাই নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু রাসুল ওয়া কুল্লু রিসাআতিন, যে জিনিসগুলা, প্রত্যেকটি এমন জিনিস যে জিনিসগুলা খাইলে নেশা হয়, এই প্রত্যেক জিনিস কি হারাম। এই জিনিসগুলা কি হারাম। কোন মোমেন, কোন মুসলমান কোনদিন হারামের ধারে কাছে যাইতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তিরা দুনিয়ায় থাকার পরে দুনিয়াতে যেই বান্দাটা জীবনে এক ডুব মদ পান করেছে, দুনিয়ার মাধ্যমে যেই বান্দাটা জীবনে এক ডুব মদ পান করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা খাবার রাখছে। খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন এইরকম ভাবে বলতেছে, সাহাবীরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমরা জানতে চাই দুনিয়ার বুকে যারা মাদক সেবন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কি খাবার দিবে। সাহাবীদেরকে নবীজি ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার বুকে দেখবা মানুষের বিভিন্ন সময় ফুরা হয়, মানুষের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ পচে যায়, আছে কি নাই? শরীরের বিভিন্ন অঙ্গের সব পচে যায় না? ফুরা হলে ফুরারা যখন পাকে, এই পাকা ফুরার ভিতর থেকে কি বাইর হয়? পুইজ বাইর হয়, বাইর হয় না? এই পুইজ যদি কোনো মানুষকে, দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় যে ভাই আপনার লাগে এক বোতল পুইজ আমি কি করলাম বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে আনছি, আপনি খান, খাইব, কেউ আজ পর্যন্ত কারে খাওয়াই পারবেন? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে নাসাই শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম, পৃথিবীর বুকে যেই মানুষটা এক ডুব মদ পান করছে, কিয়ামতের ময়দানে তাকে এক ডুব পরিমাণ হলো ওই পুইজ খাইতে হবে। কোন নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন কি খাইতেছে বন্ধুরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে মানুষের প্রথম অবস্থা হলো তার নিজের মাধ্যমে অবক্ষয় তৈরি হয়ে যায়। 2 নাম্বার, ওই মানুষের পারিবারিক অবক্ষয় তৈরি হয়ে যায়। কারণ যেই বান্দাটা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, যেই বান্দা মাদক দ্রব্য সেবন করে, ওই বান্দার থেকে ওই বান্দার পরিবারের মাধ্যমে শৃঙ্খলা থাকে না, প্রতিদিন তার পরিবারের মাধ্যমে ঝগড়াঝাটি লেগেই থাকে, আছে কি নাই? দেখবেন এখন যদি আমরা এখানে যারা আছে আমরা সচেতন মানুষ, আজকে আমার একটি মেয়ে মোটামুটি বয়স্ক, প্রাপ্তবয়স্ক, বিবাহ দিব, এখন এক জায়গা থেকে বিবাহের জন্য প্রস্তাব আসছে, খোঁজ নিয়ে দেখলাম বাবারে বেড়া দৈনিক 3 থেকে 4 বোতল মদ খা, কেউ আপনার মেয়েটার আপনি শখ করে বেড়াটা তো উড়াই দিবেন, কি কন দিবেন না? কোনো বাবা মদকুর কোনো মানে কি সাথে ব্যক্তির সাথে তার মেয়েকে বিয়ে দিতে পারে না, কারণ সে জানে আমার মেয়েকে যদি তার হাতে উঠে দেয় তাহলে প্রতিদিন ঘরের মাধ্যমে একের পর এক ভেজাল লাগিয়ে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সমাজ থেকে, এই জন্য সম্মানিত হাজিরিন, এই মাদক দ্রব্য যেগুলো আছে এইগুলা থেকে বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, অনেক লম্বা আলোচনা আজকের এই আলোচনা, কিন্তু এই আলোচনা এক জমাতে শেষ হবে না। সম্মানিত হাজিরিন, বিশেষ করে হলো এই জিনিসটা আমাদেরকে মেসেজ আমরা দিতে চাই, কারণ মাদক দ্রব্য এমন একটা জিনিস যে জিনিসের কারণে শুধু আপনার নিজের নয়, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, এমনকি আমাদের আশেপাশের যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়। ওই জিনিস থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে এজন্য আসুন আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকবো, আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে ওই মাদক থেকে দূরে রাখবো। যদি আমরা সচেতন হয়ে যাই তাহলে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই কি হয়ে যাবে? সচেতন হয়ে যাবে। কিন্তু বাবা যদি সন্তানের সামনে মদ খায় তাহলে
ছেলে কি করবো, আমার আব্বা মদ খাইতে আমি গেলে সমস্যা কি আছে না, এরকম হইতো না। এই জন্য সম্মানিত হাজিরিন খুব সাবধান, কারণ আমাদের সন্তানদেরকে আমরাই গড়তে হবে, আমাদের সন্তানদেরকে ইয়াং জেনারেশনদেরকে আমাদের কি সামনে আগাতে হবে। সম্মানিত হাজিরিন, সময় থাকতে আমাদেরকে আমাদের পথ চিনতে হবে, কারণ আপনি আমি যখন বৃদ্ধ হয়ে যাব, মুরব্বী হয়ে যাব, মুরব্বী বয়সের একটা সেজদা আর যুবক বয়সের একটা সেজদা অনেক ডিফারেন্স করেন না। সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, যুবক যখন এক কদম আগে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70 কদম এগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। আর মুরব্বী যখন আল্লাহকে ডাকে, ওই মুরব্বীর ডাকটা আল্লাহর দরবারে ওই সময় পৌঁছায় যেই সময় হলো রাত্র নিশীন গহীন সময়ে, যেই সময়ে দুনিয়ার কোনো মানুষ জাগ্রত থাকে না। গণনা সুবহানাল্লাহ। আর যুবক যখন সেজদা দেয়, ওই সেজদাটা কোনো সময় লাগে না, 24 ঘন্টা যে কোনো সময় আল্লাহকে ডাক দিতে দিলে আল্লাহ সেই ডাকে সাড়া দিতে দেরি করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য যুবক যারা আছেন, আমার যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, বর্তমান সমাজ ধ্বংসের এই যুব সমাজ অবক্ষয়ের একমাত্র কারণ হলো আমাদের যুবকরা দেখবেন যে এই মাদকে দ্রব্যের থাবায় ধ্বংসের প্রান্তে চলে যাচ্ছে। মাদক দ্রব্য আমাদের যুবকদেরকে এমনভাবে গ্রাস করতেছে, প্রত্যেকটা যুবক এক এক করে আজকে এই মাদকের শিকার হয়ে যাচ্ছে। এই মাদক থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজেদেরকে সচেতন করতে হবে, নিজের পাশের জনকে সচেতন করতে হবে। এমনকি যারা এই মাদকের সাথে জড়িত আছে তাদেরকে বোঝাতে হবে যে ভাই, এই জিনিসের কারণে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, আমাদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে, এমনকি তোমার নিজের ক্ষতি হচ্ছে। দেখা যাইতেছে, আপনি আমি জানি যে যারা মাদকের ব্যবসা করে বর্তমান সমাজে আমরা দেখতে পাই, যারা মাদকের ব্যবসা করে বা মাদকের সাথে যারা জড়িত, আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আগে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাদকের সাথে জড়িত 10 শ্রেণীর মানুষ অভিশপ্ত। কই শ্রেণীর? 10 শ্রেণীর মানুষ অভিশপ্ত। যারা মাদক বিক্রি করে, যারা মাদক ক্রয় করে, যারা মাদক বানায়, এমনকি যেই ব্যক্তি, একজন ব্যক্তি মাদক খাইবে, আরেকজনকে বলছে যে ভাই আমি আপনাকে টাকা দিয়ে দিছি, এই জিনিসটা আপনি বাজার থেকে আমাকে আইনা দিয়ে, সে যে আইনা দিয়ে জানা না এর ভিতরে কি, ওই আইনা দেওয়ার কারণে ওই ব্যক্তিটা সমান অপরাধ। কোনো নাউজুবিল্লাহ। সাবধান, এই মাদকের সাথে যে ব্যক্তির জড়িত তার জীবনে আল্লাহর রহমত বলতে কোনো কিছু থাকবে না। সে যত টাকা পয়সার মালিক হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, ওই মানুষের জীবনে কোনোদিন রহমত বরকত থাকবে না। এমনকি দেখা যাচ্ছে আপনি যদি ইয়াবা বিক্রি করেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে। খোদার কসম করে বলি, সারা জীবন গোটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি মাদক বিক্রি করতে পারবেন, আপনার সংসারে এক জাররা পরিমাণ সুখ থাকবে। আর আপনি যদি হালাল পথে 2 টাকা ইনকাম করেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বরকতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমরা মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাস শেষে 8 থেকে 9 হাজার টাকা বেতন। আর এমন 8 থেকে 9 হাজার টাকা বেতন আল্লাহ দিলে আপনারা প্রতি মাসে মনে শ্বাস লেগে শেষ করে দেন, ঠিক কিনাও? হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি আল্লাহ দিলে আমরা যে পাঞ্জাবিগুলো পড়ি প্রতিদিন এটার মধ্যে আয়রন দিয়ে লাগে। আমরা হয়তো বা আমি দিই না, আমি গরিব শরীফ মানুষ, অনেক হুজুর আছে সারাদিন আয়রন দিয়ে আসে, এরপরে পাঞ্জাবি গোলা ফিলতে দেখার মতো দেখতে, কিন্তু দেখা যাচ্ছে কি, কারণ এখানের মধ্যে আল্লাহর বরকত আছে। অল্প হলেও আল্লাহর বরকতকৃত যেই মানে অর্থটা, সেই অর্থটা অল্প হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রয়োজন এটার ভিতর থেকে মিটিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর যখন আপনি বেহালাল পথে, অবৈধ পথে কোটি টাকা ইনকাম করতেছেন, আপনি অবৈধ পথে 1 লক্ষ টাকা গড়ে আনছেন, আনার পরে ঘরের ভিতরে আয়া দেন আমার বউয়ের পেট বেদনা। কি হয়েছে? পেটটা আছে সকাল থেকে প্রচুর বেদনা করতেছে। ওই কেরে কি হয়েছে? ও সকালে খাইছিলাম গরুর গোশত, তেল দিয়ে আসি, ও তাড়াতাড়ি ডাক্তারের ধরে গেছে, এটা গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, গ্যাস্ট্রিক হয়ে কি হয়েছে গা? আলসার হয়ে গেছে গা। তাড়াতাড়ি ওসমানী মেডিকেল হয়ে গেছে, ওসমানী মেডিকেলে গেছে, অপারেশন লাগবে 1 লাখ। সকালে আনছি, লগে লগে কি শেষ। এই জন্য সম্মানিত হাজিরিন, টাকা যেভাবে অর্জন করবেন ঠিক সেভাবেই যাবে। এই জন্য আল্লাহ রাসূল করিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, হে পৃথিবীর মানুষ, সারা জীবন আপনি আমি টাকার পিছে ধরতে পারবো, কিন্তু টাকা আমরা ধরতে পারবো না। আর যখন বান্দা তুমি যখন আল্লাহর গোলাম হয়ে যাবা, পৃথিবীর সমস্ত সম্পত্তি তোমার পায়ের নিচে সে সেজদা দিতে শুরু করবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য তৈরি করছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য। আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব, দুনিয়ার সমস্ত কিছু আমার গোলাম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।